নাস্তার দোকানে দাঁড়িয়েছি যেখানে আমরা তো গাইজ আমি এমিলিদেরকে দাওয়াত দিয়ে আসছি অ্যান্ড আমি এসে রান্না বাড়া করতে বসে গেছি। একদম বাজার সদাই থেকে শুরু করে সব কিছু আমি একা হাতে করব। আর আমি সবসময়ের মতো একা হাতে রান্না বাড়া করতে পছন্দ করি। যদিও এমিলিকে নিয়ে আসলে বা আম্মু ভাবিকে কাউকে নিয়ে আসলে ওরা আমাকে হেল্প করতো, বাট আমি চাচ্ছিলাম যে আমি একাই সব কিছু রান্না করব, একা হাতেই করব। দেখেন সকালবেলা আপনাদের ভাইকে বাজারে পাঠাইছি। কয়টার সময় উঠাইছি তোমাকে আজকে? তোমার ভয়ে শোনা যাবে? আচ্ছা গাইজ, তো ওকে আজকে সকাল 7টার সময় অ্যালার্ম দিয়ে ডেকে তুলছি আর বাজারে পাঠাইছি। দেন মাংস আনাইছি, একেবারে 5.5 কেজি মাংস বসাই দিছি। ভাবি, ভাইয়া, এমিলিরা সবাই আসবে, আম্মু আব্বু। তো একটা করাই দিছিলাম ফার্স্টে, একদমই নাড়তে পারতেছিলাম না, যার কারণে এখন 2 পাশে দিছি। তো এটা হয়ে যাওয়ার পরে আমি সব কিছু রান্না করব, বাট আজকে রান্নার ডিটেলস আমি কিছু দেখাতে পারবো না, কারণ একা হাতে সব কিছু যেহেতু রান্না করবো, ভিডিও করতে গেলে একটু লেট হয়ে যাবে। সো একটু একটু করে ক্লিপস দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড লাস্ট আমি কী কী রান্না করেছি সেটা তো অবশ্যই দেখাবো। তো তার আগে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি ইউটিউবে একদমই নতুন, জানি না আমি কেমন করব, তবে চেষ্টা করবো যে আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য। গাইস, এক ঝলক আমার তরকারি কালারটা দেখাই দিচ্ছি। আপনারা সবাই আমার তরকারি কালারগুলো অনেক বেশি পছন্দ করেন, আর অ্যাকচুয়ালি কিন্তু আমার মানে রান্না অনেক মজা হয়, যেটা আপনাদের ভাইয়া এটা তারিফ আমার সাথে সবসময় করে। অ্যান্ড যেই আমার খাবার খাক না কেন সবাই আমার রান্নার তারিফ করে। আর রান্নার কালারটা জাস্ট দেখেন, যদিও এখনও সম্পূর্ণ রান্না কমপ্লিট হয় নাই, আরও একটু হবে। এটা আমি একদম পুরো কালা ভুনা করব। আমি এটা সকাল সকাল রান্না করতেছি, এটা সারাদিন আমি জাল করব অ্যান্ড কালকেও খাবো, আমরা 2 দিন ধরে এটা খাবো, রুটি দিয়ে খাবো অ্যান্ড এমনি খাবো। সো এইটাই আমার রান্নার কালার। নেক্সট আমি কি কি রান্না করছি অবশ্যই এক ঝলক করে দেখাই দিব। গাইস, ওভেনটা কেনার পর আমার এতটা সুবিধা হয়েছে, মানে এটা এখন আমাকে গরম করতে হইতো, বাট এখন আমি খুবই সহজে এটাকে গরম করে ফেলতে পারবো। টানটানা। আচ্ছা, এখন আমি সবাইকে খাইতে দিব। এমিলি আয়, তাড়াতাড়ি খাইতে বস। বাবু, ভাবি বসো, আম্মু বসো। ভাবি সালাদ কিন্তু আছে আরো, সবগুলো একবারে মাখাও। এমনি তো এ পাশে বয়, আচ্ছা তুই ওখানে বয়। সবসময় ভাইয়া খাইতে বসে আগে বোন প্লেট খুঁজে। সচরাচর আমি ভাত একদমই বেড়ে খাই না, তো এখন মেহমান এসেছে, ভাত বেড়ে দিতেই হবে। বোন জামাই আর বোন বলে কথা। সব আমি নিজের হাতে রান্না করছি। কি যে বলিস মেন্টাল। এখন হচ্ছে আমি আমার বিয়ের জন্য ভাত বাড়তেছি। এটা হচ্ছে আমার ভাইয়ের শালা, এই যে হোসাইন খাতুন, না মানে সরি হোসাইন খান, তোর জন্য ভাত বেড়ে দিচ্ছি। আজকে ভাতটা একটু বেশি ঝরঝরা হয়ে গেছে। আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, অ্যান্ড অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আগে করবেন। যতই পেট ভরে খাই না কেন, আম্মুর হাতের দলা না খাইলে পেট ভরে না। দলাই হবে, যেটা বলি অরিজিনাল পাবনার ভাষা দলা, দলাই। আমরা দলাই বলি, কেউ কেউ নলা বলে, কেউ কেউ লোকমা বলে, আমরা দলাই বলি। আম্মুর স্পেশাল কোনো তরকারি মরকারি কিন্তু কিছুই দেয় না, একদম শুকনা শুকনা, তারপর এতটা সুস্বাদু হবে। গাইস, অনেক খাওয়া দাওয়া করেছি, এবার পালা ঘুরতে যাওয়ার। এমিলি কিন্তু গাড়িতে উঠে বসেছে, তো এখন আমরা 2টা গাড়ি নিয়ে বের হয়ে যাব রাজশাহীর উদ্দেশ্যে। তো চলেন যাওয়া যাক। রাস্তায় কিছুক্ষণ আপনাদের সাথে দেখা হবে, অ্যান্ড আমরা রাস্তায় নেবে একটু চা নাস্তা করব, তখন আবার দেখা হবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই। আজকে অনেক অনেক এনজয় করবো গাইস। এতদিন পর 2 বোনের দেখা, বলেন তাহলে। আমরা হচ্ছে আমাদের 2 হাজব্যান্ড অ্যান্ড আমরা সবাই মিলে অনেক অনেক এনজয় করব। ওই যে আমাদের দুলাভাই গাড়ি মুছতেছে, লাল পরিটার যত্ন নিচ্ছে। আজকে আমাদের সাথে যাচ্ছে সিয়াম, মানে আমাদের পার্টনার কিন্তু রেইন ছিল, বাট সিয়াম ছিল এমিলিদের গাড়িতে। বাট সিয়াম নাকি আমাদের এখানে এনজয় করবে বেশি, ওরা নাকি খুবই বোরিং কাপল, তাই না সিয়াম? সো হচ্ছে ইয়াস, সো হচ্ছে সিয়াম এখন আমাদের সাথে যাবে, আমরা সামনে থেকে রেইনকে পিক করে দেন আমরা রওনা দিব। আমার কাছে কেমন লাগছে ভিডিওর শুরুতেই, মানে এটা ভিডিওর মাঝামাঝি সময়, এই সময়ে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক ফ্যান ফলোয়ার আমার ইউটিউবে ভিডিও দেখছেন তারা অবশ্যই একটু সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন। আমাকে চালিয়ে দেবেন আজকে গাড়ি। আজকে আমি সবাইকে গাড়ি চালাতে দেখাবো আমার ইউটিউবে, ঠিক আছে? আমাকে 10 মিনিট গাড়ি চালিয়ে দিন।
গাইস এখন আমি ড্রাইভ করব, এমিলিদের গাড়ি অলরেডি সামনে চলে গিয়েছে। তো চলেন আজকে ড্রাইভ করতে করতে আপনাদের সাথে একটু কথা বলবো। আমি যখন ফার্স্ট গাড়ি কিনেছিলাম তখন কিন্তু মানে এই জায়গাতে সেম এই জায়গাতে দাঁড়াই কিন্তু আমি ড্রাইভিং করেছিলাম ফার্স্ট যখন আমি গাড়ি কিনেছিলাম, ফার্স্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম। তো আজকে এই রাস্তায় আমি দ্বিতীয়বারের মতো আবার ড্রাইভ করব। চলো গাইস, দ্বিতীয়বারের মতো এই রাজশাহী যাওয়ার পথে আমি গাড়ি চালাচ্ছি। অনেক ভালো লাগতেছে আসলে। আপনাদের ভাইয়া এত অন্ধকারের মধ্যে আবার গ্লাস পরে আছে, দেখছেন? মানে ও সব সময় মানে যখন একটু অন্ধকার ওয়েদার থাকে তখনই গ্লাস পরে থাকে। গাড়ি চালানোর সময় অবশ্যই একটু সাবধানে চালাতে হবে, আই নো, বাট সাহস না থাকলে আবার শেখাও যায় না, এটাও যেমন সত্য। আবার চালাইলে শেখা যাবে, এটাও সেরকম সত্য। গাইজ এখন অবশ্যই আমাকে নামতে হবে, কারণ দেখেন সামনে রাস্তার অবস্থা। আমরা রাজশাহী যাওয়ার অর্ধেক পথে দাঁড়িয়ে একটা হচ্ছে নাস্তার দোকানে দাঁড়িয়েছি, যেখানে আমরা চা নাস্তা করব অ্যান্ড পরোটা করব। আমরা তেল ছাড়া পরোটা ভাজতে দিয়েছি, আমাদের পরোটা রেডি হচ্ছে। তো আমরা পরোটা খেয়ে নাস্তা টাস্তা করে আমরা একদম ডিরেক্ট চলে যাব সাফিনা পার্কে। সাফিনা পার্ক আই ডোন্ট নো, বাট আমরা যাচ্ছি, এখন আমাদের জানা নেই। আচ্ছা আচ্ছা, তো গাইজ আমাদের ভিডিওটা দেখতে থাকেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ডিরেক্ট ঢুকবো সাফিনা পার্কে। গাইস আমি কিন্তু একজন ব্লগারের মানে ফেসবুকের পাশাপাশি এখন আবার ইউটিউব শুরু করে দিয়েছি, যার কারণে আমাকে ফেসবুক ইউটিউব এখন দুইটাই করতে হচ্ছে। অনেক সুস্বাদু ডিম ভাজি খাচ্ছি আর হচ্ছে সাথে একদম পাতলা ডাল, খুবই সুস্বাদু। সাথে এরকম স্টিলের গ্লাসে অনেকদিন পানি খাই না, তাই না? তুই গ্লাস কবে খাইছিস? ছোটবেলায়। গাইজ এতটা সুন্দর রাস্তা দিয়ে আমরা এবার রাজশাহী যাচ্ছি। প্রত্যেকবার মেইন রোড দিয়ে যাওয়া হয়, বাট এবার কোন সাইডে একটা রোড দিয়ে ঢুকছে আপনাদের ভাইয়া। তো খুবই সুন্দর ওয়েদার, এতক্ষণ খুবই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, বাট এখন সুন্দর রোদ উঠছে। অ্যান্ড দেখেন রাস্তাটা দেখেন, এবার সেটা দেখাও, এত সুন্দর গাইজ, ওয়াও! আমি তো পুরাই এই রাস্তার ফ্যান হয়েছি। সরাসরি গাড়ি আসছে। তো আমাদের দুলা ভাই কিন্তু আমাদের পিছে পড়ে গেছে। রাস্তাটা একটু ছোট, তো মানে একটু পিছে আসে, যার কারণে আমরা একটু দাঁড়াইলাম, ওদের জন্য ওয়েট করতেছি। জাস্ট এই পাশটা দেখেন, ওয়াও, অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। এই গাছটার লুকটা দেখো, মানে আমাকে সহ ওই গাড়ি সহ এই গাছটা নাও, অনেক সুন্দর না? ওয়াও, অনেক সুন্দর না? আমার গলাটা বসে গেছে, ওয়াও। এখন তুমি সানগ্লাস পরো, এতক্ষণ আপনাদের ভাই অন্ধকারে গ্লাস পরেছিল, বাট এখন রোদ উঠছে, এখন পরো। ওয়াও ওয়াও, দেখো গাছটা কত সুন্দর। এটা কি গাছ? বট। ওয়াও, এটা বট গাছ নেই, এটা বলে বট গাছ। গাইস এটা হচ্ছে কি জানেন? ওয়াও, পাখির বাসা আছে, দেখ। গাছের দাঁত আমি পড়ি, আমার একটু পরে দাও। ওয়াও, পুরো নীল দেখা যাচ্ছে, সত্যি ওয়াও, ও মাই গড, একদম সূর্যের দিকে তাকানো যাচ্ছে এটা পরে। ওয়াও, সেই সুন্দর, অনেক সুন্দর রাস্তা না? চল আমরা এদিকে। গাইজ রাজশাহী যাওয়ার পথে এতটা সুন্দর রাস্তায় আসছি যে রাজশাহী আর যাইতে মন চাচ্ছে না, মনে হচ্ছে এখানে থাকি। এত সুন্দর ধান ক্ষেত, ওয়াও, মনে হচ্ছে এখানে থাকি, সত্যি। চলো যাও, আমাকে ফালাই দিও না। আসলে অনেক সুন্দর। ওকে, কি ভিডিও? ঠিক আছে, যেরকম হচ্ছে তুমি দাঁড়ায় থাকবা। হ্যাঁ, আমি দাঁড়ায় থাকলাম, তুমি এমিলি থাকবে সামনে। হ্যাঁ, এমিলি থাকলো সামনে। হ্যাঁ, ওকে। আপনি কি বলবেন? আমাকে বাঁচাও। এমিলি, তুমি তো এই সাফিনা পার্কে এসেও দেখি তুমি রেডি করতেছো এখনো। হ্যাঁ, মেয়েরা যেখানেই যাক না কেন বাথরুমে যাওয়ার আগে তাদেরকে রেডি হয়ে যেতে হয়। এত রেডি। গাইস চলে আসছি সাফিনা পার্কে, এন্ড আমি একটু রেডি শেডি হয়ে এখন নামতেছি। গাইস সাফিনা পার্কে এসে ওয়াটার রাইডে ওঠার অনেক ইচ্ছা ছিল, বাট তারা বলতেছে কারেন্ট নাই। এখন আমার এখানকার পরিবেশ দেখে মনে হচ্ছে যে সত্যি এখানে মানে কোনো রকম কোনো কারেন্ট কিচ্ছু নাই। তো গাইস
জানি না আজকে ওয়াটার পার্কে আমরা রাইড দিতে পারবো কি না। তারপর আমরা একটু ওয়েট করব যে কারেন্ট আসে কতক্ষণ পর, অ্যান্ড আশেপাশে একটু ঘোরাফেরা করি। গাইজ, ওয়াটার পার্কে তো একদমই রাইড করতে পারি নাই, তার উপর আবার এই পুকুরে আসলাম যে একটু নৌকা চালাবো, সেখানেও আবার বিরতি দিয়েছে, লাঞ্চ বিরতি। তো এখন কি করার, এই নদীর পাড়ে বসে আমরা একটু হাওয়া খাচ্ছি অ্যান্ড টিকটক বানাচ্ছিলাম, টিকটকার্সরা। আমরা খুবই টায়ার্ড, পায়ের আঙ্গুল একদম ব্যথা হয়ে গেছে গাইজ। এই সাইডে যাও একটু ক্যামেরা নিয়ে। তো এখন কি করবো ভাবতেছি, জানি না আদৌ কারেন্ট আসবে কি না, আর লাঞ্চ ব্রেক কখন শেষ হবে সেটাও জানি না। তুমি কিছু বলো। হ্যাঁ চলো, আমরা একটা ভিডিও রিলস বানাতে চাচ্ছিলাম। ওকে চলো। রিলসটা বানাই চলো। আর তুমি আমার প্রাণেরই বন্ধু। আজকে আমরা অনেক এনজয় করছি, মানে আমরা এখন পর্যন্ত কোনো রাইডস পার্কের কোনো কিছু এক্সপ্লোর করি নাই, তারপরে আমরা কিছু করি নাই, বাট অনেক এনজয় করে ফেলছি অলরেডি। আমরা আজকে ঘুম থেকে উঠছি ভোর 5টার সময়, অ্যান্ড এখন বাজে কয়টা, এখন অলরেডি 1:30 বেজে গেছে, আর এই অবধি আমরা অনেক মজা করছি গাইস। আর তুই শুধু কোক 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 খাইতে খাইতে তুই হচ্ছে 7 আপ হয়ে যাচ্ছিস। তো গাইজ, আমরা এখন একটা তেরি বাতমে তেরি আঁখোমে একটা ভিডিও বানাবো, ভিডিওর মানে ব্লগ, এই সঙ্গে একটু একটা রিলস বানাবো। তো চলেন দেখি। সরি আমি মানে পাচ্ছি না খুঁজে, বের করে দে। আমি হচ্ছে চলে গেছি আমাকে এখন যেভাবে গাইস। তো দেখা যাক, এই পর্যন্ত 10 বার আমরা এই রিলসটা বানানোর ট্রাই করছি, বাট প্রত্যেকবার আমরা হেসে ফেলছি। এখন আমরা ফাইনালি এই একবারে বারই করবো, ঠিক আছে? গাইস পিক ক্যামেরা খাবি না। ওকে 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 ওকে, ক্যামেরা অন। ওকে রেডি। চুলটার ঠিক করে, এটা হচ্ছে না, চুলের স্টাইলটা ভালো হচ্ছে। ওকে, চুল ঠিক আছে দেখাও। ফ্রেম দেখাতে হবে না এমিলি। একটা ভিডিও করতে গাইস কতটা পরিশ্রম আপনারা না করলে কোনোভাবে বুঝতে পারবেন না। কতবার আমরা এই ভিডিও করতেছি, একটা ভিডিও। ওকে 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 গাইস, ওকে ঠিক আছে। এন্ড সাবস্ক্রাইব ফ্যামিলি ফ্যাশন হাউস। চলে আসছে, এখন আমরা চলে যাব ওয়াটার রাইড করতে। চলো। পার্কে ঢুকে পড়েছি গাইস, দেখেন এতটা সুন্দর, বাট আমি চাচ্ছি না এখন আমি আমার এনজয়টা মিস করি, তাই আমি এই ওয়াটার পার্কের এই ব্লগটা এই পর্যন্ত শেষ করব। নেক্সট আরও পার্ট আসবে কিনা আমি জানি না, তবে এই মানে এইখানকার ঘোরার ব্লগটা আমি এখনই শেষ করব, কারণ আমি এখন এনজয় করতে চাই গাইস।